ভ্যানে আইসাও কেন কদিন ধরে? ভ্যানে কেন বুঝতে পারতেছাও না? মোটরসাইকেল ছিল তো। মোটরসাইকেল ছিল তা পাম্পে যে পরিমাণ সিরিয়াল তেল নিতে হচ্ছে তা তোমাদের পিছনে কিস্তি নেওয়ার জন্য সিরিয়াল দেবো না আমি পাম্পে দিয়ে সিরিয়াল দেবো বলো? আশা না ফুরিল সকলে তাড়াতাড়ি খাই নে, ঠিক না? সে সমিতালা চলে আসবেন, তাড়াতাড়ি খাই নে। ওই রেহান ভাই ও সমিতালা দেখিস না? না তো ভাই দেখিনি তো। সমিতালা দেখো না? না তো ভাই কেন কি? না ওই টাকা দিতে হবে তো, আজকের কিস্তির দিন টাকা দেবো তাই খুঁজতে যাও যাও তাহলে নেই না? না ভাই আচ্ছা, তাহলে বাড়ির দিক যাওয়া যায়। ছেড়ে যাই যদি কেউ বাঁধন ছিড়ে। মোজারুল ভাই, মোজারুল ভাই, মোজারুল ভাই, কি বলো? আজকে কি বার? শনিবার। শনিবার তো তোমার কপালে কি শনি লাগিস নাই? কেন? কেন মানে আজকে কিস্তির ডেট তোমার মনে নাই? আছে, মনে আছে তো। তো মনে আছে তো তুমি এক মাঠের মধ্যে এসে ঘুরে বেড়াচ্ছ কেন? এই তুমি আস্তে কথা বলো, ঘোড়া ঘাস খাচ্ছে আমার গোড়া এখানে। ঘাস তো তোমার ওই গলির দড়ি তোমার গলায় বেঁধে তোমার এই তুমি এদিকে যদি এদিকে তোমার ঘোড়া ঘাস খাচ্ছে, এদিকে এসো, এদিকে এসো। সমিতির টাকা দেওয়ার নামে তোমার তুমি মানুষ না উড়োজাহাজ। আমি এই যে টানা নদী, আমি আমি তোমার কিস্তি দেওয়ার জন্য আমি আজকে তোমার আজকে 3 গ্রাম খুঁজেছি। তোমার বাড়ি গেও তুমি বলতে পারো না যে তুমি কোন জায়গায়। হ্যাঁ বলো তোমার এ দশা কেন তোমার? তুমি কিস্তি দেওয়ার সময় তুমি আমার কত মায়ান দে ভাই। আমি টাইম টু টাইম দরকার 2 সপ্তাহ আগেও তোমার কিস্তি আমি শোধ করে দেবো। কিন্তু এখন কি হচ্ছে 3 সপ্তাহের কিস্তি তোমার কাছে পাও না, আজকেও তোমার আমি বাড়ি পাচ্ছি না। ওই তুমি ডাক্তার দেখাও দিন, তোমার মনে হয় মাথার সমস্যা হয়ে গেছে। মাথার সমস্যা আমার হয়ে যাচ্ছে, আমার মাথার সমস্যা হয়ে যাচ্ছে। না যাবে না কেন? তোমার কি এই কথা বলা ছিল? এই কথা বলা ছিল? কি বলেছিল তোমার? বলা ছিল যে প্রত্যেক শনিবারে তুমি আমার বাড়ি কিস্তি নিতে যাবা, কিন্তু তা না করে তুমি মাঠে এসে অবলা জন্তিকে আমার ঘোড়ার সামনে তুমি আমার অপমান করে কেন? তাই বলি তুমি আমার ঘোড়ার সামনে আমার অপমান করবা? হ্যাঁ? এটা হলো? তোমার অপমান আমার এই রামের হচ্ছে ঘোড়ার সামনে না, ওই গাদার পিটি তুলি তোমার মুখে আমি চুন কালি ঘষি। যদি একটু সারা গ্রাম বা পাড়া ঘুরু বাজার ঘুরুত পারতাম তাহলে আমার মনের মধ্যে একটু সান্ত্বনা হইতো। তোমার শোনো, তোমার পেটের মধ্যে সম্ভবত গুঁড়ো কৃমি ভর করেছে। হ্যাঁ, ওই চিকিৎসাটা আগে করাও গে যাও তুমি। আমার পেটের মধ্যে গুঁড়ো কৃমি ভর করেছে। হ্যাঁ। তোমার কিস্তিতে মনে হচ্ছে আমি বিষ খাইছি। বেশ খাইছো? তাই তো ডাক্তার বাড়ি যাওয়া উচিত। শোনো মুজারুল ভাই, তোমার সাথে রসিকতা করতে আমি আসিনি। আমার টাকা কিস্তি টাকা করা যাবে, আমি চলে যাবো। ভাই তা দোয়ান, তুমি ভ্যানে আইসাও কেন কদিন ধরে? ভ্যানে কেন বুঝতে পারতেছাও না? মোটরসাইকেল ছিল তো। মোটরসাইকেল ছিল তা পাম্পে যে পরিমাণ সিরিয়াল তেল নিতে হচ্ছে তা তোমাদের পিছনে কিস্তি নেওয়ার জন্য সিরিয়াল দেবো না আমি পাম্পে দিয়ে সিরিয়াল দেবো বলো? তাহলে তো তোমার এখন ঘোড়া দরকার। ঘোরার দরকার তো। হ্যাঁ তাই তো। কি কোন দেশ? আমার কথা কোন দেশ? ওই কোন দেশ? কি হলো? না না না, তো কোন এই হইছে তো? কি হলো? আমি তোমার কাছে কিস্তির টাকা পাবো না? তা তো পাও। টাকা যেহেতু দিচ্ছাও না মুজারুল ভাই, আমি ঘোড়া নিয়ে চলে গেলাম। অনেকেই তো ছাগল গরু ধরে নিয়ে যায়, আমি ঘোড়া নিয়ে চলে গেলাম। তোমার ঝাউডাঙ্গা পর্যন্ত হয়তো আমি যাই পারবো না ভাই। তুমি তো উঠলে আমার ভ্যানে জোর করি। আমি বললাম না আমি ভ্যানের কাজে না, আমি অন্য কাজে আসি। ভ্যান চালাই দিছাও কেন? গেছি ভাই লাবো ভাই লাবো ভাই লাবো ভাই লাবো। হ্যাঁ পরে আইসি ওই কটা ছাগল আর কটা জিনিসপত্র নিয়ে যাবো আমি একটু। ধরো 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 ধরো। ও কত দিতিবেন? জাদি দিয়া নাছো ওটো 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 জাদু দিয়া। আমি উঠেছি আমি এই পাশে আইছি। তো দিতে হবে কত? সমস্যা নেই, না পরে ভাড়া না ঝামেলা করি না যা মন চাই দিয়া। সমিতিতে দুটো টাকা নেই এমন জ্বালায় পড়েছি ভাই, হ্যাঁ তার বলি না। তাহলে আবার 3 বেলা খাওয়া মিস দিলে কিস্তি নেওয়া বন্ধ করে না। ওর এমন রাগ হয় মনে ওর কানে চাবালি ঘুরি ভেজ দিয়ে ওরা ব্যাগ। কি তোমার কি হইলো? কি কইলি? হ্যাঁ ওকে জ্বালাতন তুমি জানো না ভাই। তাই তোমার কন্টেনার সিনা লাইক দিস কেন ভাই দেখি? তোমার মাথা গরম তো এই জন্য যে কোনো কণ্ঠ তোমার এখন চিনা লাগবে। ও জ্বালায় যেন তুমি পড়ি না। তোমার বাড়ি মনে আসি গেছি, তোমার বাড়ি আসি গেছি মনে হয়। কি হইলো? তোমার বিজুকে একদম তুমি আমার বাড়ি দিকে এসে দাঁড়াইলে কি করি? বস্তা কটা নিয়ে আয়। না তুমি বললি না ছাগল না যাবে, ছাগল দুটো তোলো। ছাগল নিতে আগে বস্তাটা ধরো দেন তুমি। এত ভার এতে কি আছে? ওই না এতে ওই কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, রাইস কুকার, ব্লেন্ডার মেশিন টেশিন, ফ্রাই প্যান ট্যান এইসব বলা যায় না। সমিতি আলার কোনো গ্যারান্টি নাই বুঝছাও। দাঁড়াও তাহলে আমি দুগুণ পাল্টাই আসি বুঝছাও। হ্যাঁ তুমি দাঁড়াও, আমার কাজ আছে অফিসে। এই অফিসে কাজ আছে মানে? তো ওদিকে যাচ্ছ কেন? আমি এইদিকে যাবো তো। হ্যাঁ
চলো চিনতে পারিছাও আমি কি ডাক তুমি কেন জায়গায় আমি কেন বুঝতে পারতেছি তবে আমার কতজনে হাত না দোয়া হয় তোমার তোমায় কি তুমি তো যন্ত্রণা আসলে খুব চালাক মানুষ যে তুমি। চালাকি না করলে হচ্ছে না তো এখন আমি আর কত আরে, পারবো আমি ওগুনি এমনি বলেছি ভাই বুঝছাও এমনি এতে বলিছাও? এরম কিছু নেই ভাই ওখানে রাখো ওখানে রাখো 6 সপ্তাহের কিস্তি তোমার কাছে বাকি আগের বার আমার সারা ঘের ঘুরি বেড়াইলি লাস্টে দৌড় মারলি ভাই আমি হইলাম গরিব মানুষ আমি বলেছি তো তোমার টাকা কটা আমি দিয়ে দেবো আমার এখন খাওয়া জুটছিস না আমি টাকা দেবো কি করি তোমার তোমার যেহেতু খাওয়া জুটতিস না সেহেতু তোমার রাইস কুকার তারপরে মাইক্রো ওভেন প্রেসার কুকার ব্লেন্ডার মেশিন তোমার তো দরকার না এগুলো তোমার অপ্রয়োজনীয় জিনিস তুমি এই অপ্রয়োজনীয় জিনিস তোমার বাড়ি থাকার দরকার নেই অফিসে থাকবে তুমি যখন টাকা দিতে পারবা তোমার যখন খাওয়া জুটবে তখন তুমি অফিসটা ছাড়াই নিয়ে আসবা ওটা তো তোমার সাথে ফাও বাগার সংসারের জিনিসপত্র রাখা যায় তোমার মতন লোকের সংসার করা যায় না যে সমিতিতে টাকা দিলে ঠিক মতন কিস্তি দিতে পারে না তার আবার কিসের সংসার সরো আমি কোথা? দেড় জনকে বলেছি তো ঠিক আছে ভাই আমি টাকা দে টাকা ভাই, শোধ ভাই, করতে আমি- পারো না বড় সংসারী আলা হইছে ভাই, যাই না, সরো, সরো, ভাই, সাইড দাও, ভাই। সরো, আবার আমার মেলা তো দেখতে হবে